হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের করে দেখাবো ওয়েস্ট বেঙ্গলের খুব পপুলার একটা রেসিপি আলুর চচ্চড়ি। রেসিপিটা বানানো তো খুবই সহজ, বাট টেস্ট হয় কিন্তু অসাধারণ। আর তার সাথে যদি এরকম ফুলকো ফুলকো লুচি পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি আলুর চচ্চড়ি। তাহলে এই আলুর চচ্চড়িটা বানানোর জন্য সবার প্রথম আমি আলুটাকে কেটে নেব। আলুটাকে আপনাদের খুব বেশি ছোট বা খুব বেশি বড় করে কাটলে হবে না, আমি ঠিক যেভাবে কাটছি সেইভাবেই আপনাদের কেটে নিতে হবে। কারণ তাতে কি হবে, শেপটাও ঠিক থাকবে আর আলুগুলো দেখবেন তাড়াতাড়ি কুক হবে। এবার সবকটা আলু ভালো করে কাটা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি জলের মধ্যে, যাতে এটা কালো না হয়ে যায়। এবার এই আলুর চচ্চড়িটা বানানোর জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, যার মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 2 শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন। তারপর যখনই দেখবেন এই 5 ফোড়নটা থেকে আস্তে আস্তে ফ্লেভারটা ছেড়ে দিয়েছে, তখন এখানে দিয়ে দিতে হবে আলুটা। এই আলুর চচ্চড়ি রেসিপিটা এতটাই সহজ যে কোনো টাইম এটা আপনারা ফ্যামিলির জন্য বা নিজের জন্য বানিয়ে নিতে পারেন, আর সেটা ডিনার হোক বা ব্রেকফাস্ট। তাই তো এটা ওয়েস্ট বেঙ্গলের সব ঘরেই এত পপুলার। এবার এই আলুটাকে আপনাদের ভালো করে মিশিয়ে কুক করে নিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। আর মেশানোর সময় চাইলে আপনারা এখানে সামান্য একটু হলুদও দিয়ে দিতে পারেন। মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনাটা খুলে একবার ভালো করে মিশিয়ে নেবেন, নাহলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি খুব তাড়াতাড়ি একটা টমেটো কেটে নেবো। টমেটোটা চেষ্টা করবেন এইভাবে একটু কিউব করে কেটে নেওয়ার, তাহলে দেখবেন এটা খুব বেশি গলবে না আর আলু চচ্চড়ি রঙটাও চেঞ্জ হবে না। আর টমেটোটা কেটে নেওয়ার পরে ঝালের জন্য কয়েকটা লঙ্কাকে আমি এইভাবে মাঝখান থেকে স্লিট করে নেবো। আর এতক্ষণে দেখুন আলুটা প্রায় 50 to 60% মতো কুক হয়ে গেছে। তাই এবার এখানে আমি মিশিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কাটা। ব্যাস এবারই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেবো। খুব বেশি কিন্তু এখানে জলটা দেবেন না, আলুটা যাতে কভার হয়ে যায় আর সেমি গ্রেভি হয়ে যায় ততটাই এখানে জল ব্যবহার করবেন। এই স্টেজে একটু মিষ্টির জন্য চিনিও এখানে আপনাদের অ্যাড করে নিতে হবে। ব্যাস তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ভালো করে ফুটতে দিন। আর তারপর যখনই দেখবেন আলুটা প্রায় একদম 90% মতো সিদ্ধ হয়ে এসছে, তখন এখানে দিয়ে দিতে হবে ম্যাগি মশালা ম্যাজিক। এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। কারণ এই ম্যাগি মশালা ম্যাজিক বানিয়ে নেওয়া হয় 10 রকম বেছে নেওয়া মশলা দিয়ে, যেগুলোকে পারফেক্টলি রোস্ট করে তারপরে গ্রাইন্ড করা হয়। তার জন্য যে কোনো নর্মাল খাবারও এটা দিলে দেখবেন এর টেস্টটা এক্সট্রা অর্ডিনারি হয়ে যায়। তাই রোজের ডাল, তরি, তরকারি বা সবজি আপনারা এটা দিয়ে বানিয়ে নিতে পারেন, দেখবেন টেস্টে অনেক ফারাক আসবে। আর এই ম্যাগি মশলাটা দেওয়ার পরে নুনটাও এখানে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর তারপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে দেখবেন আলুর চচ্চড়ি আপনাদের রেডি। আর তারপর 2 থেকে 3 মিনিট পরে দেখুন আমি এর ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। আশা করি গ্রেভির টেক্সচারটা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কতটা রেখেছি। আর এতক্ষণে আলুগুলো দেখুন একদম পারফেক্টলি কুক হয়েছে। গরম অবস্থায় এরকম ঝোলঝোল রাখলেই দেখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা একদম পারফেক্ট টেক্সচারে চলে আসবে, কারণ আলুগুলো এর যে এক্সট্রা ময়েশ্চারটা আছে সেটা টেনে নেবে। ব্যাস তাহলে এবার এটাকে গরম গরম পরিবেশন করুন লুচির সাথে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে এবার আমি এটা টেস্টও করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে এবার এটা আমি টেস্ট করে নিচ্ছি লুচির সাথে।